রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজও বৈঠক করেছেন, তবে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। হাসপাতাল এলাকায় রয়েছেন এই মুহূর্তে সহকর্মী নূর আলম, তার সঙ্গে যোগ দিচ্ছে নূর আলম। খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আজ কিছু জানানো হয়েছে কিনা রাতের দিকে এটি জানাবেন, আর বিদেশ নেওয়ার বিষয়ে আপনার কাছে কোনো বাড়তি তথ্য রয়েছে কিনা? হ্যাঁ রুবায়েত, যে বিষয়টা আপনি বলছিলেন আসলে এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার শারীরিক যে অবস্থান সেইটি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। গণমাধ্যম কর্মীরা সেই দুপুর থেকেই কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে কোনো তথ্য জানা যায় কিনা। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি, তবে এই মুহূর্তে এই বিষয়টি বলা যাচ্ছে না। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাত 10টার পরে যে বেগম সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডে কিন্তু দেশি বিদেশি যে চিকিৎসক তারাও রয়েছেন এবং সার্বক্ষণিক যে তদারকি করছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তিনি কিন্তু বেগম খালেদা জিয়া যেই যখন থেকে অসুস্থ হন তখন থেকে কিন্তু তার চিকিৎসার যে সার্বিক বিষয়, খুঁটিনাটি যে বিষয়, সেগুলো কিন্তু তিনি তদারকি করছেন। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া 23 তারিখে যখন 23 নভেম্বর গত মাসে এই এভার কেয়ারে হাসপাতালে যখন তিনি কেবিনে ভর্তি হন এবং তারপর থেকে কিন্তু তার যে শারীরিক যে পরিস্থিতি সেটা কিন্তু অবনতি হলেই কিন্তু পরবর্তীতে যে আমরা দেখেছি যে আইসিইউতে তিনি ভর্তি, তাকে স্থানান্তর করা হয়। এবং সেই বিষয়ে যদি বলতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের যেই উপস্থিতি এখনও কিন্তু নিরাপত্তা সেই ব্যবস্থা এখনও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং পুলিশ এখনও রয়েছেন। তবে আমরা দেখেছি যে বিকেল 3টার পর যে ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এই রাজধানী যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে প্রবেশ করেছেন এবং তারপর থেকে কিন্তু আমরা তিনি প্রবেশ করার পর 10টার পর অর্থাৎ এখনও কিন্তু বৈঠক আবার বসেছে, যেহেতু 2 বেলা বৈঠক হওয়ার কথা, সেহেতু চিকিৎসা যে তারা যে কমিটি রয়েছে অর্থাৎ চিকিৎসা যে তদারকি যে দেশি বিদেশি ডাক্তার যে পর্যবেক্ষণ বেগম খালেদা জি এখনও চিকিৎসা নিচ্ছেন, সেই পরিস্থিতি সম্পর্কে তারা পরবর্তী আরেকটি বিষয় যেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে আপনি জানেন যে তিনি কিন্তু এর আগেও একবার লন্ডনে গিয়ে তিনি চিকিৎসা সেবা নিয়েছেন এবং তারপরে কিন্তু এবার যে বিষয়টা উঠে এসেছে যে বেগম খালেদা জিয়াকে আবার সেই বিদেশে নেওয়া হবে কিনা। এবং আপনি জানেন যে এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে জার্মানের যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স করেই কিন্তু তাকে চিকিৎসা সেবা নিয়ে যাবে। তবে এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কিনা বা তার পরবর্তী চিকিৎসার পরবর্তী কি বিষয়াদি, সেই বিষয়ে কিন্তু এখনও যেহেতু বিএনপির তরফ থেকে কোনো নির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানানো হয়নি। তবে এখন পর্যন্ত আমরা যেতটুকু জেনেছি সেতটুকু কিন্তু জানাতে পারবো। রুবায়েত, নূর আলম যোগ দিয়েছিলেন রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে।